হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। মিঠুর ঘর কন্যা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন 4:45 বাজে। এত রোদ না চারিদিকে, একদম ঝাঁঝা করছে রোদে। আজকে আমার মেয়েদের নিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। তোমাদের তো বলিনি, আমরা আজকে বাড়ি থেকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে কালনা ফেরিঘাট, নৃসিংহপুর। যদি এইদিকে কেউ আসা যাওয়া করে থাকো তাহলে চিনবে। সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তাটা প্রচণ্ড খারাপ। ওই পাশের একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা উনি ধরেনি। আমি আর মিষ্টি বসেছি পেছনে। দুষ্টু কোথায় ভাবছো তো? দুষ্টু আসলে ওর বাবার সামনে। আর দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখায়। এই দেখো, এই যে টোটোতে বসলাম, এই সামনে কিন্তু সিটটা এইদিকে ঘোরানোর কথা ছিল, কিন্তু তা না করে সিটটা উল্টো দিকে ঘোরানো। এরকম নতুন ধরনের টোটোতে এই প্রথমেই আমি চাপছি। এরকম টোটোতে এর আগে আমি কোনোদিন চাপিনি। হয়তো অনেক জায়গায় বেরিয়েছে, কিন্তু আমার দেখা এই প্রথম এই নতুন টোটো এইটাই। তো লোকটাকে আমি যখন জিজ্ঞেস করলাম, উনি বললেন যে অনেকে উল্টো সিটে বসতে পারে না, যারাই বসে তারাই বলে না উল্টো দিকে বসবো না, শরীর খারাপ করে। এই জন্য সিটটাকেই উনি চেঞ্জ করে নিয়েছেন। তবে বুদ্ধিটা কিন্তু ভীষণ ভালো। চারিদিকে শুধু চালের বস্তা, এই জায়গাটা পুরো রাইস মিল তো, আর কত চালের বস্তা। এই দেখো, এসেছি একটা ব্যাগ নিয়ে, যাচ্ছি কতগুলো ব্যাগ নিয়ে। এইখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এইখানে একটা ব্যাগ, সামনে আরও 4 থেকে 5টা ব্যাগ হয়ে গেছে। এ দেখো, আমি খালি থেকে থেকে টোটোটা দেখছি। আমার যেন মজাই লাগছে, বেশ ভালো। তবে আমি ডিফারেন্স কিছু বুঝতে পারিনি, সামনে বসলে কি হবে পেছনে বসলে জানি না। আমার তো বেশ মজাই লাগছে। আর দুষ্টুর খুব মন খারাপ, এবারও একদমই আসতে চায়নি। টি আর দুষ্টু দুজনারই প্রচণ্ড মন খারাপ। প্রত্যেকবারই এরকম করে, তবে এবারের মাত্রাটা যেন খুব বেশি। কান্নাকাটি করে লাস্টে অসুস্থ হয়ে গেছিলো জানো। লাস্টে ওর বাবা কালনা স্টেশনে যখন নামলাম, তখন বলছে তুমি ওই 2 নম্বরে আবার ট্রেন দেবে, তুমি ওদেরকে নিয়ে ওই ট্রেন ধরে ওদেরকে নিয়ে আবার ব্যাক করো। আমি বলছি না, মেয়েটার পরীক্ষা আছে, অসুবিধা না বলো তো। একবার এসেছি, আবার যাওয়া যায় বলো তো। শেষমেশ কালনা স্টেশনে ওই 15 মিনিট মতো বসে থাকলাম, ওদেরকে জল টল খাওয়ালাম। তারপরে ওদের একটু বুঝিয়ে বাঝিয়ে মাথায় চোখে মুখে জল টল দিয়ে তারপরে অনেক ধীরে সুস্থে নিয়ে আসি। মনটা একটু খারাপ হলো। এতদিন আনন্দ হাসি ঠাট্টা খুব মজা করে কাটিয়েছি, আজকে থেকে আবার গৃহজীবন, একঘেয়ে জীবন শুরু হলো। তো এই দেখো, দুষ্টু চলে এসেছে আমার কাছে। দেখো, এসে উনি ঘুমাবে বলে এসেছে মায়ের কাছে। দেখো, দেখো চোখটাও বন্ধ করছে। আর চলে এসেছে এখন আমরা শান্তিপুরে। এখনও অনেকটা টাইম লাগবে। জীবনে সেলফ ডিপেন্ড হওয়াটা খুব জরুরি। সেটা একটা মেয়ের ক্ষেত্রেও কি, একটা ছেলের ক্ষেত্রেও কি, সবার ক্ষেত্রেই একই সমান। তবে একটা মেয়েকে আমি বলবো বিশেষ করে, যে তোমরা আগে পড়াশুনো করে আগে নিজের পায়ে দাঁড়িয়ে আগে টাকা রোজগার করার রাস্তাটা ক্লিয়ার করো। যখনই তোমরা মাসে একটা টাকা পাবে না হাতে, তারপরেই দেখবে সব কিছু অন্যরকম হবে। তখন তোমার এই বাপের বাড়ির ঠেলা, শ্বশুর বাড়ির ঠেলা এগুলো খেতে হবে না। তোমার যদি ইচ্ছা না করে যে তুমি শ্বশুরবাড়ি থাকবে না, বা তোমার ভালো লাগছে না, এই পরিবেশে তুমি মানাতে পারছো না, তো তুমি তোমার পছন্দ মতন জায়গা তুমি বেছে নিতেই পারো। আর বাপের বাড়ির ক্ষেত্রেও দেখো, বিয়ের পরে না কেউ আপন হয় না। আনন্দ ফুর্তি 2 দিন ঠিক আছে, তারপরে 3 দিনের দিন বাপের বাড়ি থেকেও তখন একটু মুখ কালো কালো হয়ে যায়, তখন সেটা আরও বেশি খারাপ লাগে। আর তারপরে যদি বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাহলে তারপরে স্টেপটা তো পুরো আলাদা। তো এই জন্য প্রতিটা স্টেপে একজন মেয়ের খুব আত্মনির্ভর হওয়াটা খুবই প্রয়োজন। মনের কথা বলতে বলতে চলে এসেছি ফুলিয়া, তবে আমাদের নামতে এখনও একটু বাকি। রাস্তাটা এতটাই চওড়া করেছে যে এই মাথা থেকে ও মাথা দেখা যায় না। আমি যখন বিয়ে হয়ে এলাম, তখন কিন্তু এই রাস্তাটা এত চওড়া ছিল না, একটাই রাস্তা ছিল। আর এখন 4টে 4 ওয়ে বলে না, সেটাই। দুষ্টু এখন বসে আছে, ঘুম ঘুম পাচ্ছে, নামবে কতক্ষণে। আর মিষ্টি চলে গেছে ওর বাবার কাছে। আমি খালি টোটোটাই দেখে যাচ্ছি। ওই দেখো, সামনেই এই ওভারপুলটার ওখানে নামবো আমরা। এই নামলাম টোটো থেকে, আবার এখনো টোটোর কোনো পাত্তা কিছু নাই। চলো, এই দেখো ব্রিজ করে ওই যে একটা টোটো পেয়েছি। চলো টোটোতে যাওয়া যাক, চলো। চ্যাং করি, চ্যাং চ্যাং দুষ্টু, চ্যাং 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 না।
খাবো না। ধরেছি বাড়ির রাস্তার পথ, আর এখন সূর্যদেব মাথার উপরে, মানে অস্ত যাবে। ঘড়িতে এখন ওই 4:45 কি 5টা বাজে, এক্সাক্ট টাইমটা জানি না। দুষ্টু আইসক্রিম খাচ্ছে এখানে, প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো, ফুটি খাবে বলেছিল কিন্তু ফুটি তো পাওয়া গেল না। আর এখন বাড়ির রাস্তা ধরেছি, চারিদিকে শুধু কলা বাগান আর বাগান, দেখতে দেখতে যাই। যখন যাই বাপের বাড়িতে তখন মনে একরাশ আনন্দ থাকে, কিন্তু যখন ফিরে আসি তখন মন খারাপ আর দুঃখ হতাশা এইসবই থাকে। যাই হোক, এখানে মাঠগুলো একদম খড়খড়া লাগছে দেখতে, দেখো। আর আমি মিষ্টির পাওয়ার জন্য নিইনি আইসক্রিম, কারণ ওর দাঁতে ব্যথা, তো খেলে ব্যথা হবে, ওর জন্য নিইনি। তো চলো, আজকে আইসক্রিমটা খেতে খেতে এখানে ব্লগটা শেষ করলাম। বাকি অংশটা পরে ব্লগে দেখাচ্ছি, বাড়ি যাওয়ার পর কী কী করলাম আর কী কী কিনলাম। তো পুরো ব্লগটা পরের ভিডিওতেই তোমরা পাবে। আজকের মতো রাখলাম এখানে। তোমাদের কেমন লেগেছে ব্লগটা জানিও, ভালো লাগলে একটা লাইক করো।